ও শোভা দিদি, বসো বসো, চা বসিয়ে দি। এই সকালে গল্প ছাড়া আর কি আছে বলো? না গো সাবিত্রী, এই কাঁথাটা শেষ করেই যাই। দেখো কেমন ফুল তুলেছে এবার। আসলে বিনয়ের জন্য একটা কাঁথা করব ভাবছি। ছেলেটা কতদিন আসে না, শীতটা একা একাই কাটাবে বুঝি। ও মা, তাই নাকি? শোনো না, আমার পিস্তুত ভাই নিতাইয়ের চায়ের দোকানটা তো বিনয়ের অফিসের একদম গায়ে গায়ে। তাই নাকি? আমি তো জানতামই না এতদিন। ছেলেটা কবে যে বাড়ি আসবে কে জানে। আসবে আসবে দিদি, মায়ের টান কি মিথ্যে হয় বলো? আচ্ছা, তুমি কি বিনয়কে চিঠি লিখে জানাবে বাড়ি আসার জন্য? হ্যাঁ, ভাবছি চিঠিই লিখবো দিদি। আচ্ছা, এখন চাটা বসিয়ে আসি, ততক্ষণ তুমি এই কাঁথাটা এগিয়ে রাখো। বৌদি, মাইনেটা যদি একটু বাড়িয়ে দেন। বাজারে সব জিনিসের যা দাম হয়েছে না, টাকাই থাকে না হাতে। আচ্ছা মাসি, দেখছি। তোমার তো সংসারও বড়, সব বুঝি। বৌদি, তবে তো আপনি আমার থেকেও বেশি খবর রাখেন পাড়ার। না গো মাসি, তুমি তো আমার খবরের কাগজ। বলো তো, আজকে খবর? ওই তিনতলার বৌদির বর নাকি রোজ অফিস কামাই করে সিনেমা দেখতে যায়, বৌদি জানিই না। সে কি? আরে নিচের কাকু, তার কি খবর? আরে ওই কাকু তো বাজার থেকে ডিম কিনে বাড়িতে বলে ডাক্তার নাকি দুধ খেতে বারণ করেছে, ডিমটাই লুকিয়ে খায়। তোমার এই খবরের ভান্ডার শুনলে টিভি না দেখলেও চলে মাসি। তা বলতে পারেন বৌদি, আমার কান দুটো একটু বেশি সজাগ, চোখ দুটোও কম যায় না। ঠিক আছে, তোমার মাইনের ব্যাপারটা আমি বিনয়ের সাথে কথা বলে জানাচ্ছি। এই তো লক্ষ্মী বৌদি আমার, বিধাতা আপনার ভালো করুক। আচ্ছা মাসি, তরকারিগুলো তাড়াতাড়ি কেটে ফেলো। সবাই শুনুন, আজকের মিটিংটা একটু জরুরি, তাই হুট করে ডেকে নিলাম সবাইকে। হ্যাঁ, বলুন স্যার, কি এমন হয়েছে হঠাৎ? দেখুন, কোম্পানির অবস্থা এখন মোটেই ভালো না। খরচ কমাতেই হবে, কিছু নাম বাদ যাবে, এটা জেনে রাখুন। স্যার, ঠিক কতজনের নাম বাদ যেতে পারে একটু আন্দাজ দেবেন কি? সেটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তবে সবাই প্রস্তুত থাকুন, পরের সপ্তাহেই তালিকা বেরোবে। কি বলছেন স্যার? সত্যি সত্যি ছাঁটাই হবে এবার? হ্যাঁ, এটাই সত্যি। তাই বলছি, সবাই এখন নিজের কাজে আরও মন দিন। এই কথাটা শোনার পর থেকে বুকের ভিতরটা কেমন যেন খালি খালি লাগছে। ঠিক আছে, মিটিং শেষ, সবাই যে যার কাজে ফিরে যান এখন। নিতাইদা, এক কাপ চা দিন তো। মাথাটা কেমন ভার হয়ে আছে সেই সকাল থেকে। এই নিন বিনয় বাবু, কি হয়েছে বলুন তো? মুখটা এমন শুকনো লাগছে কেন আজ? কিছু না নিতাইদা, অফিসের একটু ঝামেলা। চাটা একটু কড়া করে দিলে ভালো হতো। এই তো কড়া করেই দিলাম। একটু বিস্কুট দেবো নাকি সাথে? বিনয়, বসের কথাগুলো তোমার কেমন লাগলো বলো তো? ভালো লাগার তো কিছু নেই অজয়, শুনেই বুকটা কেমন ধক করে উঠল। আমার তো মনে হচ্ছে তোমার নামটাই ওই লিস্টে সবার আগে থাকবে। তুমি তো সবচেয়ে নতুন এখানে। হ্যাঁ, মনটা কেমন খচখচ করছে সেই থেকে। চিন্তা করো না, হয়তো কিছুই হবে না। শুধু শুধু ভেবে মন খারাপ করো না। অজয় বাবু ঠিকই বলেছেন। চাটা খেয়ে নিন বিনয় বাবু, দেখবেন মন ভালো হয়ে যাবে। দেখা যাক নিতাইদা, এখন অফিসে ফিরতে হবে, দেরি হলে আবার বস কিছু বলবেন। আরে দাঁড়াও, বিলটা মিটিয়ে যাই। নিতাইদা, কত হলো আজকের চায়? থাক থাক অজয় বাবু, আজ আর টাকা দিতে হবে না। মুখটা এত মলিন দেখে চাটা আজ আমার তরফ থেকেই। না না নিতাইদা, এভাবে হয় নাকি? নিন টাকাটা, রাখুন। আরে রাখুন তো টাকা, রোজই তো আসেন, একদিন না হয় আমিই খাওয়ালাম। শুনলে বিনয়, এই না হলে বন্ধু, হ্যাঁ? চলো এবার অফিসে যাই তাহলে। চিঠি আছে গো মিনর মা, বাড়িতে আছেন নাকি এই বেলা? হ্যাঁ, এসো এসো। এত সকালে কার চিঠি? আপনার ছেলের চিঠি বলেই তো মনে হচ্ছে কাকিমা। শহরের ঠিকানা লেখা আছে ঘামের গায়ে।
তাই নাকি? দাও দাও, দেখি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ নিন এ নিন এ নিন। ওরে দেখুন দেখি কি লিখেছে। ভালো খবর হলে কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে, বলে রাখলাম। ও মা, বিনয় লিখেছে ও আর ওর বউ কদিনের মধ্যেই গ্রামে আসছে, বেশ কিছুদিন থাকবে বলছে। বাহ কাকিমা, তাহলে তো খুব খুশির খবর। আর আপনার চোখ মুখ দেখে একদম চকচক করছে। হ্যাঁ রে বাবা, কতদিন পর ছেলেটা আসছে, মনটা যেন উড়ে যাচ্ছে খুশিতে। আমি তবে আসি কাকিমা, আরো চিঠি বিলি আছে, কেমন? আয় বাবা, সাবধানে যাস, আর এই নে দুটো নাড়ু নিয়ে যা। ধন্যবাদ কাকিমা, ধন্যবাদ। আপনার হাতের নাড়ু স্বাদই আলাদা। রোজ যদি চিঠি দিতে এসে এরকম নাড়ু পেতাম তাহলে তো কথাই ছিল না। তুই তো ঠিক লোভ দেখিয়ে চিঠি বিলি করিস মনে হচ্ছে। যা এবার। গোপাল, ছেলেটা আসছে অনেক দিন পর, ওর পছন্দের ওই বাদামি রঙের গামছাটা আছে তোর কাছে? আছে আছে কাকিমা, এই নাও দেখো। বিনয়বাবু আসছে বুঝি এবার? হ্যাঁ রে, আর ওই সর্ষের তেলের শিশিটাও দে তো, বড় দেখে একটা। নিন এটা কাকিমা, আজ তো বেশ অনেক কেনাকাটা করেছেন। বিশেষ কিছু নাকি আজ? না রে বাবা, এমনি ছেলে আসছে তো তাই একটু গোছগাছ করে রাখছি। বেশ বেশ, তবে আজ আপনার হাসিটা কিন্তু অন্য দিনের থেকে অনেক বেশি চওড়া কাকিমা। চোখ এড়াই না তোর দেখছি কিছুই। চল এবার আসি রে। কাকিমা, একটা কথা বলি, বিনয়বাবুকে বলো আমার দোকানেও যেন একবার আসেন এবার। বলবো রে বাবা, আসি তবে। আচ্ছা কাকিমা, এই যে এত আটা তেল একসঙ্গে নিচ্ছেন, বাড়িতে কি কিছু অনুষ্ঠান আছে নাকি? না রে শ্যামল, এমনিই লাগবে, তুই আর একটু ময়দা দে তো বেশি করে। আর লুচি ভাজার তেলও তো অনেকটা নিলেন। একা মানুষ, এত সব দিয়ে আপনি কি করবেন? সময় হলেই জানতে পারবি রে বাবা, এখন এসব গুছিয়ে দে দেখি তাড়াতাড়ি। আচ্ছা কাকিমা, তা বলবেন না কেন এই এত কিছু জিনিস কেনার আসল কারণটা? বললাম না, ধৈর্য ধর, সময় হলে সবাই জানবে, এখন এই থলেটা একটু গুছিয়ে দে। আচ্ছা ঠিক আছে কাকিমা, এই নিন সব বেঁধে দিলাম, ভালো করে সামলে নিয়ে যাবেন। হ্যাঁ কাকিমা, এই কোথায় যাবেন বলুন? বাড়ি যাবো রে। ভাড়া কিন্তু ওই 40 টাকা লাগবে, এতগুলো জিনিস নিয়ে গেলে। হ্যাঁ মানে 40 টাকা? ওরে বাবা, এত ভাড়া কেন রে মদন? 25 টাকাই হবে না? সব কিছুর দাম বেড়েছে জানেনই তো। আচ্ছা, আপনার জন্য 30 টাকাই রাখলাম। উঠে বসুন দেখি, উঠে বসুন। বেশ বেশ, ভ্যানে চড়ে বসি তবে। বলুন তো কাকিমা, এত জিনিসপত্র, বিনয়বাবু আসছেন বুঝি বাড়িতে এবার? হ্যাঁ রে, বহুদিন পর বউ নিয়ে আসছে, তাই একটু আয়োজন করছি। বাহ, খুব ভালো খবর তো কাকিমা। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি আপনি। খুশি তো বটেই রে, তবে একটু চিন্তাও আছে মনে। চিন্তার কিছু নেই কাকিমা, ছেলে ফিরলে সব চিন্তায় এমনিতেই কমে যায়, দেখবেন। তাহাই হোক বাবা, তোর মুখে ফুল চন্দন পড়ুক। ও কাকিমা, কেমন আছো? কতদিন পর দেখা হলো এভাবে রাস্তায়। এই তো আছি বাবা, তুই কোথায় চললি এদিকে এত সকালে? এই তো হাটে যাচ্ছিলাম কাকিমা, তোমার তো দেখি আজ হাত ভর্তি বাজার একেবারে। হ্যাঁ রে, ছেলে আসছে তো তাই এত আয়োজন। চলি বাবা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা কাকিমা, সাবধানে যাও। আচ্ছা বাবা, তুইও ভালো থাকিস। এসো এসো বাবা, বোমা এসো এসো। কেমন হলো যাত্রাপথ? বেশি কষ্ট হয়নি তো? ভালোই হয়েছে মা, তবে বাসে বড্ড ভিড় ছিল, দাঁড়িয়েই আসতে হলো অনেকটা পথ। মা, আপনি কেমন আছেন বলুন তো? শরীর ঠিক আছে? এই তো আছি রে মা,
তোরা এসেছিস সেই তো আমার সব থেকে বড় সুখ আজ। যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও আগে। বিনয়, অফিসের কাজ কেমন চলছে রে? বলিসনি তো কখনো ফোনে। হ্যাঁ মা, ঠিকই চলছে। তুমি ওসব নিয়ে ভেবো না তো। এসো খেতে বসি। তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে বাবা। সত্যি করে বলতো, ঠিক আছিস তো তুই? আহা, আমি একদম ঠিক আছি মা। তুমি খাবারটা দাও তো দেখি। উফ, খিদে পেয়েছে খুব। বিনয়, তোমার মুখে চিন্তার ছাপ কেন বলো তো? কিছু হয়েছে অফিসে যেটা লুকাচ্ছ? না না, কিচ্ছু হয়নি সুলেখা। খামোখা তুমিও চিন্তা করো না। খাওয়া শেষ করো। আচ্ছা থাক, এখন খাওয়া শেষ কর তোরা, বাকি কথা কাল হবে। মা, এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আজ। অনেক দিন পর এমন মজা করে খেলাম। তোদের জন্যই তো এত আয়োজন রে মা, তোরা খুশি হলি আমার শান্তি। মা, তোমার হাতে রান্নার কোনো তুলনাই হয় না। শহরে গিয়ে খুব মিস করি গো এসব। তাহলে আরো বেশি করে আয় না বাবা, রোজ রান্না করে তোকে খাওয়াবো। তোদের একটা জায়গায় নিয়ে যাব, তৈরি থাকিস আর ভালো জামা কাপড় পরে নিস। কোথায় যাবে মা? আগে থেকে বলবে তো। হঠাৎ এমন রহস্য কেন? গেলেই বুঝবি বাবা, এখন এত প্রশ্ন করিস না তো। তোর মায়ের ওপর একটু ভরসা রাখ। মা, একটু আভাস তো দিন, না হলে। ধৈর্য ধরো বৌমা, কাল সকাল হলেই সব নিজের চোখে দেখতে পাবে। মা, এসব কি করেছো তুমি? এত বড় হোটেল আমার নামে, মানে আমার নামে হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, এবার থেকে তুই এটাই চালাবি, আরো বড় করবি এটাকে ধীরে ধীরে। মা, আপনি এত কিছু করলেন, আমাদের কাউকে একবারও জানালেন না তো? সব বলবো রে মা, আগে ভেতরে চল দেখি, সবটা ঘুরে দেখা যাক। মা, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। তুমি এত বড় কাজ কবে করলে? সময় হলে সব বলবো বাবা, আগে চল ভেতরটা দেখবি চল। দাদা, বলছি লুচিগুলো এক্ষুনি ভেজে দিয়ে আপনি টেবিলে গিয়ে বসুন। হ্যাঁ, 2 মিনিট লাগবে, 2 মিনিট। ও বাবলু, আজ আবার কি কি তরকারি হয়েছে বলো তো দেখি। খিদেই যে পেট জ্বলছে। আয় আছে বাবু, আলুর দম, ছোলার ডাল আর কুমড়োর তরকারি। হ্যাঁ, একটু একটু বসুন। হ্যাঁ, এই 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 যাচ্ছি, এই যাচ্ছি। বাহ, তোমাদের এই লুচি তো ভাই একেবারে অন্যরকম। ফুলকো আর নরম। শহরের হোটেলেও এমন পাই না কোথাও। এ তো মালকিনের হাতে জাদু গো দাদা। ওনার লুচি একবার খেলে ভোলা যায় না। সবাই তাই বলে। ঠিকই বলেছ। এই হোটেলটা যেদিন থেকে হয়েছে আমি রোজ রোজ সকালে এখানে আসি একেবারে নিয়ম করে। দাদা, একটু বসুন, এক্ষুনি লুচি নিয়ে আসছি, একদম গরম গরম। হ্যাঁ, সাথে আচারও দেবো নাকি? দাও দাও, তোমাদের আমের আচারটাও তো দারুণ, একদম মায়ের হাতের মতো স্বাদ। হ্যাঁ দাদা, মালকিন নিজে হাতে বানান সব আচার, বাইরের কিচ্ছু ব্যবহার করা হয় না এখানে। তাই তো বলি, এখানকার খাবারে একটা আলাদা মায়া আছে, অন্য হোটেলে সেটা পাই না। এই নিন দাদা, গরম গরম লুচি আর আলুর দম, খেয়ে দেখুন দেখি কিরকম লাগে। বাহ বাহ বাবা, আজও দারুণ হয়েছে। তোমাদের এই হোটেলটার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, দেখে নিও। মা, তুমি কি করে জানলে যে আমার চাকরিটা চলে গেছে? আমি তো কাউকে বলিনি এটা এখনো। বলবো রে বাবা, শোন তবে গোটা ঘটনাটা। আরে নিতাই না, তুই এখানে শহর থেকে কবে এলি? এই তো কাকিমা, 2 দিনের ছুটিতে দিদির বাড়ি এলাম। বসুন না, একটু জিরিয়ে যান। থাক বাবা, শোভাকে ডাকতে এসেছিলাম। তা তোর দোকান তো বিনয়ের অফিসের কাছেই, ও যায় নাকি মাঝে মাঝে? যায় তো রোজই কাকিমা, প্রতিদিন সকালেই ওই দোকানে চা খান বিনয়বাবু। বাহ, তা ছেলেটা কেমন আছে বলতো? ইদানিং ফোনেও তো তেমন কথা হয় না। কাকিমা,
একটা কথা বলবো? কি হয়েছে রে, খুলে বল তো বাবা। সেদিন দোকানে চা খেতে খেতে বিনয়বাবু আর ওনার কলিগ কথা বলছিলেন। শুনলাম কোম্পানির নাকি লোক ছাঁটাই করবে। সে কি, আমার ছেলের নাম কি সেই তালিকায় আছে নাকি রে? ঠিক জানি না কাকিমা, তবে কথাবার্তা শুনে মনে হলো বিনয়বাবুর নামটাই নাকি সবার আগে ওই তালিকায় রয়েছে। আমাকে তো একবারও কিছু বলেনি ছেলেটা, চিঠিতেও তো কিচ্ছু লেখেনি। হয়তো চিন্তায় বলেনি কাকিমা, আপনি মন খারাপ করবেন ভেবে হয়তো চেপে গেছেন। তুই যে বললি এটা আমাকে, ভালো করেছিস বাবা। ঠিক আছি আমি, চিন্তা করিস না। আমি বাড়ির দিকে যাই এখন, শোভাকে পরে ডাকবো। এই কথাটা শোনার পর থেকেই আমি ভাবতে শুরু করি রে বাবা, কিছু একটা করতে হবে তোর জন্য এখনই। তখনই মনে হলো জমানো যা আছে এবার সেটাই কাজে লাগানোর সময়। মা, আপনি একটা কথাও বুঝতে দেননি আমাদের। মায়ের মনে অনেক শক্তি থাকে, ছেলের বিপদে সেই শক্তি তো বেরিয়ে আসে। মা, তুমি একাই এত জায়গা জমি দেখলে, লোকজনের সাথে কথা বললে, আমার তো ভাবতেই অবাক লাগছে গো। শোভা দিদি অনেক সাহায্য করেছে রে বাবা, ওদের ছাড়া এটা মোটেই সম্ভব হতো না আমার একার পক্ষে। সেটা তোর বিপদের দিনেই তো কাজে লাগবে, বল আমায়। মা, আপনি সত্যি অসাধারণ। এত কিছু ভেবেছেন আমাদের জন্য, সব কিছু লুকিয়ে লুকিয়ে। আর একটা কথা বলি শোন বাবা, আমারও বয়স হয়েছে রে, এবার তোদের কাছেই থাকতে চাই। একা একা আর ভালো লাগে না আমার। মা, আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন। মা, আমি কথা দিচ্ছি, এই লুচির দোকানকে আমি অনেক অনেক বড় করব, আর শহরে আর ফিরে যাব না কোনোদিন। এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম বাবা, এবার আমার মনে আর কোনো ভয় নেই। আর মা, এটা মনে রেখো, এই গল্প কিন্তু এখানেই শেষ নয়। আমার আরও অনেক স্বপ্ন বাকি আছে এই হোটেলটা নিয়ে, দেখো একদিন। জানি রে বাবা, তোর চোখের ওই ঝলকটা আমি চিনি, ঠিক তোর বাবার মতোই। শুরু হোক নতুন পথ চলা, তোমরা কি বলো?